আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো বাংলাদেশে চলে এলাম। পরের দিনের সকালটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালে উঠেই দেখি টেবিলে পুডিং রেডি, বুটের হালুয়া ছিল, সাথে ছিল মজাদার আলু ভাজি আর রুটি। এই দেখে আমরা সবাই তো খুব অবাক যে সকালে উঠতে না উঠতেই সুন্দর টেবিলে সাজানো গুছানো নাস্তা, এটা সচরাচর আমাদের বিদেশের বাড়িতে তো হয়ই না। আর সাথে ছিল, যেহেতু আমরা ফলের সিজনে দেশে গিয়েছিলাম, আম কাঁঠালের সিজন ছিল, লিচুটা খুব অল্প সময় থাকে, আল্লাহর রহমতে আমরা পেয়েছি। যাওয়ার পরে আরও 2 সপ্তাহ আমরা লিচু খেতে পেরেছি। তো এই ফলের ডালা দেখে, এটা দেখে আমরা সবাই অবাক। নাস্তা খাওয়ার পরে যেহেতু আমরা ঈদ করতে দেশে গিয়েছিলাম, কুরবানির ঈদ, তো সবার মনে তো আকুপাকু যে কখন আমরা মার্কেটে যাব। নাস্তা খেয়ে আমরা মার্কেটে যাওয়ার জন্য সবাই রেডি। এই মুহূর্তেই চলে আসলো ফলের সেই ডালা। আমরা সবাই চা নাস্তা খেয়ে বেরো হয়ে গেলাম। আপনাদের ভাইয়াও বের হয়ে গিয়েছে, ওরও ছিল পাঞ্জাবির কেনাকাটা নিজের জন্য, সবার জন্য। আমরা বের হয়েছি আমাদের নিজের জন্য, সবার জন্য, কারণ একদিনে তো হয় না, যেহেতু কুরবানির ঈদ, রাস্তাঘাটে একটা জ্যাম তো থাকেই। এই তো বলতে বলতে জ্যাম দেখুন চলেও এসেছে। আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম আর ওই পাশের অবস্থা দেখুন, ডান দিকে এত জ্যাম। আর ঈদ সিজন, এখন যেহেতু জায়গা জায়গা গরুর হাট বসেও গিয়েছিল, যার জন্য অনেক রাস্তাও বন্ধ ছিল। আর এই যে স্ট্রিট ফুড, এগুলা দেখে আর তো লোভ সামলাতে পারলাম না, রাস্তাতে গাড়ি থামিয়ে আমরা আবার নেমেই গেলাম। কিছু কিছু খাবার এখান থেকে নিয়ে নিলাম, খুব মজা করে দাঁড়িয়ে এখান থেকে ভেলপুরিও খেলাম। এই লোকটাও বানাচ্ছিল, এই মামা যখন ভেলপুরি বানাচ্ছিল, আমরা যখন ভিডিও করি, সে তো মহা খুশি। যাক, এখান থেকে ভেলপুরি নেওয়ার পরে আবার দেখি উল্টো দিকে আমের ভর্তা বানাচ্ছে, দেশীয় কাঁচা আমের ভর্তা, তাই না? এখন যখন ভয়েস দিচ্ছি আমার মুখে তো পানি চলেই আসছে, কারণ যখনই এইসব খাবারগুলো আমরা দেখি, দেখবেন একটু লোভ লাগে, কারণ এগুলো তো আসলেই লোভনীয় খাবার, তাই না? এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম মার্কেটের দিকে। আপনাদের ভাইয়া আমাদের সাথে ঘন্টাখানেক পর জয়েন হয়েছে, কারণ ওর পাঞ্জাবির মাপ দেওয়ার কথা ছিল, সেখানে সেরে আসছে আমার দুলাভাইয়ের সাথে। তো ওরা আবার ওখান থেকে সেরে ফাঁক দিয়ে আবার, যেহেতু লাঞ্চ আওয়ার ছিল, ছেলেরা আবার ছেলেদের মতো বাহিরে তেহারি খেয়ে নিয়েছে তেহারি ঘর থেকে। আর আমরা যেখানে ছিলাম, আমরা সেখান থেকে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আমরাও বের হয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, আমার কিছু কেনাকাটা ছিল, গিফটের ছিল, তো এগুলো সারতে সারতে দেখা গিয়েছে সন্ধ্যাও হয়ে গিয়েছে। সারা দিনের একটা ট্যুর, আর একদিনে তো হয় না। ওই যে বললাম না যে মেয়েদের দেখবেন যে মার্কেট সেরে আসলে আর বাজার সেরে আসলে আবার যাবেন তো আবার লাগবে, এই অবস্থায়। আর দেখুন দেশের অবস্থা, এদের মনে হয় না যে জানের কোনো ভয় আছে। যদি একজন পড়ে, তাদের দোষ হবে না, দোষ কার হবে? যে নাকি গাড়ি চালাচ্ছে তারই দোষ হবে। একটু পরে যাক, আরেকটা গাড়িতে করে যাক, না তাই না, এক গাড়ির মধ্যেই ঝেপে ঝুপে সব উড়ে ঝুরে যাবে। তো সারাদিন ঘোরাঘুরি পরে আমরা চলে আসলাম আমার বোনের বাসায়। তো এখানে এসে দেখি দুলাভাই আবার আমাদের জন্য সেই সারপ্রাইজ আয়োজন করে রেখেছে, আমাদের সবার পছন্দের খাবার, বাচ্চাদের জন্য পিৎজা। আমরা যেসব মিষ্টি পছন্দ করি, থাকে না সবারই, সব মিষ্টি তো আর সবাই খায় না, একটা তো থাকেই যে এই মিষ্টিটা পছন্দ করি। আমার মেয়ে সামান্থা আবার পছন্দ করে রসমালাই, আমার পছন্দ কালো জাম, আপনাদের ভাইয়ার পছন্দ কালো জাম, সাদা মিষ্টি, রসে ভেজানো মিষ্টি, ওই যেটা নাকি ফোম মিষ্টি বলে। তো সব কিছুই আনা ছিল। ঘরে ঢোকার পরে যখন দেখলাম যে আমাদের এই খাবার দাবার টেবিলে রাখা, এত খাবার দেশে, আসলে নিজের দেশ বলে কথা, আর দেশের খাবার বলে কথা, সব কিছুর স্বাদই অন্যরকম। কেন জানি এগুলো আবার দেশে আমাদেরকে টানে, যে হ্যাঁ, হাতছানি দেয় যে দেশের খাবার বলে কথা। যদিও এখানে প্রবাস জীবনে সব কিছু থাকলেও ওই যে সেই স্বাদটা কিন্তু আমরা খুঁজে পাই না। তো দেখছিলাম, নিয়ে খেলাম, ভালো লাগলো, গল্প করছি। গল্প, ওই যে বললাম না, গল্প তো এখান থেকেই শুরু। তো সবার জমানো কথা, আমার জমানো কথা, বাচ্চারা ওরাও ওদের মতো এনজয় করছে যে এতদিন পর আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। আস্তে আস্তে সবাইকে দেখছি, সবাই প্রিয়জনের আমাকে ফোন দিচ্ছে, সবার খবর নিচ্ছে। এগুলোর পরে কেন জানি মনে হয় যে হ্যাঁ, এত বছর পরে সময় কিভাবে চলে যায়, তাই না? অনেকজনকে হারিয়েছি, অনেকজনের সাথে দেখাও হয়নি। আসার পরে দেখি অনেকে অসুস্থ ছিল,
তো সবার একটু একটু করে যতটুকু পেরেছি খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করেছি। সবাই আমার অনেক খোঁজ খবর নিয়েছে, ভালো লাগছিল যে একটু একটু করে সময় যখন পার করব। গল্প, এই তো আমরা আবার চা নাস্তা নিয়ে বসে গেলাম। সারাদিন তো আমরা খাওয়ার উপরেই ছিলাম, খাবার দাবার তো শেষ হচ্ছেই না, একটা শেষ হয় তো আরেকটা সামনে এসে হাজির হয়, এমন অবস্থাই ছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে যেহেতু সারাদিন কিছু না কিছু কেনাকাটা করেছি, আর ওইগুলো যেহেতু এর মধ্যে যেহেতু গিফট আইটেম ছিল সেগুলো আলাদা করতে হয়েছে। আমার বোন, ভাগিনা, আমার দুলাভাই আমাদের জন্য গিফট কিনে রেখেছে, সেগুলো আমাদেরকে বুঝিয়ে দিল। আমরা আবার আমাদের গিফট ওদের বুঝিয়ে দিলাম। আবার কিছু ঈদই কিনেছি, কাউকে কাউকে দিব, সেগুলো আবার আলাদা করলাম। এগুলো করতে করতে মনে হচ্ছে যে দিন যেন একটা দিন পার হয়েছে, তার পরেও মনে হচ্ছে দিন মনে হয় যেন দড়ি দিচ্ছে। তো একটু রিল্যাক্স হওয়ার জন্য ঢাকা শহর দেখতে, রাতের ঢাকা শহর দেখতে ছাদে চলে গেলাম, আর সেটাই আপনাদের সাথে খানিকটা শেয়ার করলাম। তাহলে আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।